আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন বা যারা নিজে থাকার জন্য একটা প্রপার্টি পারচেজ করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। কেন বলছি? রিসেন্টলি বাংলাদেশ রিয়েল এস্টেটে মোটামুটি ভালো লেভেলের সেলস কিন্তু ফল করেছে। এটা আপনারা সবাই জানেন, পলিটিক্যাল আনসার্টেনিটি এবং ইকোনমিক যে স্লো ডাউন হয়েছে, সেজন্য ভালোই ড্রপ করেছে সেলস। যাই হোক, আমি যদি একটা সামারি শেয়ার করি, শুধুমাত্র লাক্সারি আইটেমে 80% সেলস ড্রপ করেছে। মিডিয়াম টাইপের প্রপার্টিগুলোতে 35 থেকে 45 পর্যন্ত সেলস ড্রপ করেছে। একেবারে বেসিক হাউজিংয়ে 20 থেকে 30% সেলস ড্রপ করেছে। যেখানে প্রতি মাসে 900 থেকে 1000 ইউনিট সেলস হতো প্রপার্টি, সেখানে সেটা 350 থেকে 400-তে নেমে আসছে। বাট যারা স্মার্ট বায়ার, তারা কিন্তু সংকটের সময় সিদ্ধান্ত নিয়ে নেয়। কেন বলছি? এই মুহূর্তে কমপ্লিটলি বায়ার মার্কেট। এখন প্লট অথবা অ্যাপার্টমেন্ট দাম একেবারে স্থির। আপনাকে কোম্পানিগুলো খুব ভালো একটা পেমেন্ট স্কেডিউল দিবে। যে প্রপার্টিগুলো একেবারে রেডি হয়ে গেছে অথবা কাছাকাছি রেডি, আপনি ভালো ডিলে নেগোসিয়েশন করে নিতে পারছেন। কিন্তু পরিস্থিতি যখন চেঞ্জ হবে, পলিটিক্যাল যখন স্টেবিলিটি হয়ে যাবে দেশে, তখন কিন্তু সবচেয়ে প্রথম যে সেক্টরটা রিবাউন্ড করবে সেটা কিন্তু রিয়েল এস্টেট। এর আগে যদি আপনি স্ট্যাটিস্টিক্সটা একটু ফলো করেন, 2003, 2007, 2020 এ সময় কিন্তু রিয়েল এস্টেটে যে একটা মোটামুটি রিসেশন হয়েছিল, তার ঠিক পরের বছর কিন্তু খুব ভালোভাবে স্ট্রংলি কিন্তু মার্কেটে দাঁড়িয়ে গেছে আবার, এবং রেটও কিন্তু বেড়ে গেছে। তো যাই হোক, এই মুহূর্তে যারা প্রপার্টি পারচেস করতে চাচ্ছেন বা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, পার্সোনালি আমার অপিনিয়ন হচ্ছে খারাপ সময় ইনভেস্টমেন্ট করলে আপনি মোটামুটি স্ট্রংলি নেগোসিয়েশন করে ইনভেস্টমেন্ট করতে পারবেন, যেটা ভালো সময়ে সেই সুযোগটা থাকবে না। এটা আমার রিয়েল এস্টেটে একটা লম্বা সময় যেহেতু আছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম। আর সব কিছুর আগে তো আপনাকে ভালো কোম্পানি, ভালো লোকেশন, আপনার সুইটেবল এরিয়া বা সব কিছু মিলিয়ে আসলে সিদ্ধান্ত নিতে হয় আর কি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।